অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনা, যেটাতে আমরা আমাদের একজন ব্রাইট স্টুডেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট এর তাকে হারিয়েছি। তো এই ব্যাপারটা একেবারেই অবাঞ্ছিত ছিল, হওয়াটা একেবারেই কাম্য ছিল না, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সেটাকে ফেস করতে হচ্ছে। আমরা কাল রাত্রেই পুলিশকে ইনফর্ম করেছি। ঘটনার পরে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে, কিন্তু তাকে বাঁচানো যায়নি। তো আমরা অপেক্ষা করে আছি, পুলিশ তার কাজ শুরু করেছে। এখান থেকে তো পুলিশি তদন্তে বেরিয়ে আসবে কি সেটা নিয়ে আমরা কথা বলছি, যেরকম বিশ্ববিদ্যালয়ের আইন এবং আমাদের আইনজ্ঞের পরামর্শ অনুযায়ী আমরা কাজ করব। এটা আমাদের ড্রামা ক্লাবের প্রোগ্রাম ছিল। বিশ্ববিদ্যালয়ের যে অনেকগুলো ক্লাব রয়েছে যারা বিভিন্ন রকম কো কারিকুলার অ্যাক্টিভিটিতে বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে, তার মধ্যে ড্রামা ক্লাব একটি, তাদেরই প্রোগ্রাম ছিল। তাদের প্রোগ্রামের পারমিশন তারা নিশ্চয়ই নিয়েছিল। মানে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে মানে কতগুলো সিসিটিভি আছে? গেটে আমাদের গেটে সিসিটিভি আছে। স্যার, অত রাত অবধি যে প্রোগ্রামটা চলছিল সেটা প্রোগ্রামটা কত রাত অবধি চলেছে সেই বিষয়ে আমাদের কাছে কোনো আলো নিভিয়ে দেওয়া হয়েছিল প্রোগ্রামের কথা বলতে, এটা আমার একটা অভিযোগ। এই ধরনের অভিযোগ এগুলো কোনো মানে সবগুলোই বোধহয় আপনি যেগুলো বলছেন অভিযোগ, এগুলো সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনো নেই। আমাদের তো একটা বড় ক্যাম্পাস, আমাদের সিকিউরিটির সংখ্যাতে একটা সমস্যা আছে, কারণ গত 2 বছরে অনেকেই অবসর গ্রহণ করেছেন। তো সীমিত সংখ্যক সিকিউরিটি স্টাফ নিয়ে আমরা কাজ করছি। তার মধ্যে পেট্রোলিং নিশ্চয়ই ছিল, পেট্রোলিং টিম হয়তো সেই সময় সেই জায়গাটায় ছিলেন না, সেটাও দেখতে হবে। তো আমরা চেষ্টা করব যাতে করে এই ব্যাপারে আরো নজর দেওয়া যায় এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর যাতে না ঘটে। আপনারা ইন্টারনাল মিটিং করেছিলেন, সেখানে বলা হয়েছিল 70টি সিসি ক্যামেরা লাগানো হবে এবং 68 লক্ষ টাকা সম্ভবত ব্যয় হবে, এবং সরকারের সঙ্গে আপনাদের কথা বলার জন্য বলেছিল হাইকোর্ট। সেখানে দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে সেই বিষয়টা তো এখনো কোর্টের বিচারাধীন রয়েছে। আমরা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল মিটিং করে সেখান থেকে রেজলিউশন করে সরকারের কাছে পাঠিয়েছি এবং কোর্টকেও জানিয়েছি। সেইভাবে যেভাবে আমাদের কাছে নির্দেশ আসবে সেই অনুযায়ী সরকারের সঙ্গে আপনাদের কোনো বৈঠক হয়েছে এটা নিয়ে? আলাদা বৈঠক কিছু হয়নি, সরকারকে রিপোর্ট দেওয়ার কথা ছিল, সেই রিপোর্ট আমাদের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রেজিস্টার পাঠিয়েছেন সরকার। পরিবারের সাথে কি কথা হয়েছে? পরিবার কালকে এসেছিলেন আমাদের হসপিটালে, রাত্রিবেলাতেই মেয়েটির মা এবং বাবা দুজনেই এসেছিলেন এবং আমাদেরও অনেকে ছিলেন, আমাদের ডিপার্টমেন্টের টিচাররা, ডিন, আর্টসের ডিন, আমিও রাত্রিবেলা এসেছিলাম, রেজিস্ট্রারও ছিলেন, আমাদের মেডিকেল অফিসার ছিলেন, ইংলিশ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারাও ছিলেন। তারা কথা বলেছেন মেয়েটির মা বাবার সঙ্গে। নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে সমব্যথী এই ব্যাপারে, এবং পরেও আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো, তাদের পাশে থাকা। ন্যাশনাল টাস্কফোর্সের চলছে, ন্যাশনাল টাস্কফোর্সের তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এসছেন এবং বিভিন্ন ইনস্টিটিউটে তারা ভিজিট করছেন। গতকাল তারা আইআইটি খড়গপুরে ছিলেন, আজকে এখানে এসছেন। কিন্তু তাদের যেটা মুখ্য দেখার বিষয় সেটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং অফ দ্য স্টুডেন্টস এবং সুইসাইডাল প্রিভেনশন বা অ্যাটিটিউড নিয়ে তারা স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন। তো সেইটা তারা এখন স্টুডেন্টদের সঙ্গে বিস্তারিতভাবে কথা বলছেন এবং পরবর্তী সময়ে তারা ইউনিভার্সিটির বিভিন্ন সেল বা স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলবেন। সেই একই দিনে এই ধরনের ঘটনা সেটা তো কারোর হাতে নেই, মানে তবে ন্যাশনাল টাস্কফোর্স যে বিষয়টা দেখার জন্য এসছে এটার সঙ্গে সেটার কোনো ডাইরেক্ট রিলেশনশিপ নেই বলেই আমাদের মনে হয়।
একটা প্রেসিং কোয়েশ্চেন এসেছে, যেহেতু ওটা কি ওয়াটার বডির পাশে ছিল, ওয়াটার বডির উপরে একটি ব্রিজ ছিল, অনেকে অ্যালেজ করেছে যে ব্রিজটা ইউজুয়ালি ইউনিভার্সিটি থেকে পারমিশন দেওয়া থাকে না, কিন্তু কালকে স্টুডেন্টসরা প্রোগ্রামের টাইমে অ্যাসবেস্টস সরিয়ে দিয়েছিল এবং ব্রিজের ফুল অ্যাক্সেস ছিল। ইউনিভার্সিটি অথরিটিস কি কোনো স্টেপস নিয়েছিল সেই জিনিসটাকে প্রিভেন্ট করবার জন্য? এগুলো তো আর মানে দেখতে হবে, এগুলো অভিযোগ আপনি যেটা বলছেন, কিন্তু এগুলো মানে আমাদের আরও খোঁজ নিতে হবে, জানতে হবে যে কি হয়েছে, তারপরে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব, কিন্তু বর্তমান সময়ে যে মানে আমাদের সিকিউরিটি স্টাফের যে ঘাটতি, সেটা তো এক্ষুনি পূরণ করা সম্ভব হচ্ছে না। আমরা আশা করব যে খুব শীঘ্রই আমাদের মানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন, আমরা সেদিকে তাকিয়েও আছি। তাহলে আমরা এই যে সমস্ত মানে শূন্য পদ, সেগুলো পূরণ করার জন্যে চেষ্টা করব এবং সেই ব্যাপারে পদক্ষেপ নেব। আর এছাড়া সরকারের সঙ্গে আমরা নিশ্চয়ই আরও এই ব্যাপারটায় কথাবার্তা বলবো, যাতে করে সরকারি সাহায্য আসে এই সিকিউরিটি এনহান্সমেন্টের জন্য।